শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি। আজকে সকালবেলায় শ্বশুরমশাই বলেছিল উনি ইডলি খাবে। তো যেহেতু উনি আগে থেকে বলে রাখেনি সেই কারণে কিন্তু আজকে বাইরের থেকে ইডলিটা আনিয়েছে। না হলে কিন্তু আমি বাড়িতেই বানাতাম। মাঝে মধ্যে আমি কিন্তু বাড়িতে ইডলি বানাই। আর এই ইডলিটা আমাদের বাড়ির প্রত্যেকেই সবাই খুব ভালোবাসে। আর বাবা কিন্তু শরীর খারাপের জন্য কদিন ধরে কিছুই খেতে চাইছে না, খাওয়ার কথা বললে ভীষণই রেগে যাচ্ছে। সেই কারণে উনি যখন বলেছে ইডলি খাবে সেই কারণে আমরা আর কেউ রাগ করিনি, কারণ কিছু তো ওনার খেতে হবে। এত কড়া কড়া ওষুধগুলো খাচ্ছে, একেবারে যদি না খায় তাহলে কি করে হবে বলো। একদম খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে আর সেই কারণে কিন্তু দুর্বলও হয়ে গেছে, বিছানা থেকে উঠতেই পারছে না, সারাদিন শুয়ে থাকে। আর আজকে সকালবেলা যেহেতু ইডলিটা বাড়ি থেকে কিনে নিয়ে এসেছে, আমার বাড়িতে আর ব্রেকফাস্ট বানাতে লাগেনি আলাদা করে, সেই কারণে কিন্তু আমি অনেকটাই সময় বেঁচে গেছে। সকালবেলা বাসি কাজগুলো সেরে নিয়েছি তাড়াতাড়ি করে, ঘুম থেকে উঠেই বাসি কাজ বলতে যেমন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জলের বোতলগুলো ভরা, সব কাজই টুকিটাকি আমার কমপ্লিট হয়ে গেছে। তো ব্রেকফাস্টটা যে করতে হবে না সেটা তো বুঝতে পারিনি, আমি কেবলই রেডি হচ্ছিলাম তখনই মা বলল যে তোর এখন করা লাগবে না, তুই বাবাইকে বল ও জানি বাইরের থেকে এনে দেয়। এমনিও ওর বাজারে যাওয়ার দরকার ছিল, মাছ ছিল না ঘরে, সেই জন্য মাছ আনতে হতো। আরও টুকিটাকি অনেক কিছুই আনার দরকার ছিল, সেগুলো ও আনতে এমনিতেই বাজারে যেত। আরও যেহেতু আজকে বৃহস্পতিবার, ফুল আনার জন্য তো বাজারে যেতেই হতো। আর আজকাল কি হয়েছে জানি না, শুধুই ভুলে যায়। যখন ও বাজারে যায় তখন বলতে মনে থাকে না, আর যখন বাজার থেকে চলে আসে তখন আমার মনে পড়ে যে অনেক কটা জিনিসই বাকি রয়ে গেছে বলতে। আর এই ভুলো মনের কি শুধু আমার একার ক্ষেত্রে হচ্ছে না, তোমাদেরও কারোর হয়, সেটা কিন্তু আমাকে একটু জানিও। তো যাই হোক, এবার কিন্তু সকালের ব্রেকফাস্টের পরে কতগুলো বাসন হয়েছিল সেগুলো ধুয়ে টুয়ে নিয়েছি, আর কিন্তু দুপুরের রান্নার জন্য জোগাড় যন্ত্রটা করে নিচ্ছি। এখানে কেটে নিচ্ছি উচ্ছে, আলু আর বেগুন কেটে নেব, সেই সাথে ছোট ছোট করে কেটে নেব। এগুলো কিন্তু ভাজা হবে, আর এই ভাজাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর হবে আজকে পাবদা মাছ, 2 রকম মাছ নিয়ে এসেছিলো, পাবদা মাছ আর পমফ্রেট মাছ। আর পমফ্রেট মাছটা আজকে করব না, আজকে পাবদা মাছটাই হবে। তো পাবদা মাছটা আমি কিন্তু এখানে ভেজে নিচ্ছি, আর মা বললো তুই কিন্তু ঢেকে ঢেকে ভাজা করবি, না হলে কিন্তু গায়ে তেলের ছিটে আসবে। তো আমি মার কথা মতো ভেজে নিয়েছি ঢেকে ঢেকে। তারপরে এখানে কারকলগুলো কেটে নিয়েছিলাম গোল গোল করে, মা আর আমি খাবো। এই ভাজাটাও কিন্তু মা খুব ভালোবাসে, আর সেই জন্যই আমি কিন্তু ভাজা করে নিয়েছি। ও খাবে না, আমি আর মাই খাবো। বাবা ভালো খায়, কিন্তু বাবা কিন্তু শরীর খারাপের জন্য আজ কদিন কিছুই খেতে চাইছে না, সেই কারণে কিন্তু বাবা খাবে না। বাবার জন্য আজকে আবার গাঁঠি কচু আছে, সেগুলোকে সেদ্ধ দিতে বলেছে, সেইগুলো দিয়ে ভাত খাবে, তো সেইগুলো কিন্তু সেদ্ধ দেবো। আর এখানে কিন্তু আমি আলু, উচ্ছে আর বেগুনটা ভালো করে ভাজা ভাজা করে নেব। মা পুজো দিতে গেছে, সেই সুযোগে আমি কিন্তু এই রান্নার দিকটা সামলে নিচ্ছি। ভাতটাও হয়ে গেছিলো, ভাতটা কিন্তু আমি উপর দিয়ে দিয়েছি, আর ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, মাছটাও ভাজা হয়ে গেছে। মা বলল তুই রাখ, এবারটা আমি এসে মাছের ঝোলটা করব। আমার কিন্তু রান্না বান্না করতে ভালোই লাগে, কিন্তু মা কিন্তু সবসময় করতে দিতে চায় না, বলে তুই তো করবি সবসময়, এখন যতদিন আমি পারি আমি করি। তারপরে এখানে সন্ধেবেলা চলে এসেছিলাম, ও বলল খিদে পেয়েছে, তাই জন্য কিন্তু মা ওর জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো। আর বাবা বললো সাবুর পাঁপড় খাবে, সেই জন্য বাবার জন্য সাবুর পাঁপড় ভেজেছি, সবার জন্য চা করে রেডি করে নিয়েছি। এবার সন্ধেবেলা টিফিনটাও করে নেবো আমরা সবাই। আর এভাবে স্যান্ডউইচ করে দিলে ও কিন্তু ভীষণ ভালো খায়। আর কেউ যদি কিছু ভালো খায় আমার কিন্তু বানাতেও কষ্ট হয় না, আমার কিন্তু বানাতেও বেশ ভালো লাগে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।